আজকে আপনাদের সাথে আমার একটা মেসেজ ক্যাম্পেইনের টোটাল কেস স্ট্র্যাটেজি আসলে আমি শেয়ার করব। তো যে আমি এখান থেকে টোটাল পার মেসেজ অ্যাভারেজ হচ্ছে আমি 4 সেন্ট এবং হচ্ছে 5 সেন্ট করে ডেইলি পাচ্ছি। এবং এই ক্যাম্পেইনটা আমি কিভাবে সেট আপ করছি এবং সেটা থেকে আমি কি কি অপটিমাইজ করছি, কোন কোন অডিয়েন্সগুলো এখানে ক্রিয়েট করছি, কতগুলো মাল্টিপল ক্রিয়েটিভস আসলে আমি ইউজ করছি। তো এই বিষয়গুলো হচ্ছে আমি আপনাদেরকে আসলে আমার টোটাল জার্নিটা সেটা আসলে শেয়ার করার চেষ্টা করব। তো আমি আসলে যে ক্যাম্পেইনের কথা বলতেছি সেটা হচ্ছে আমার এই 3 নাম্বার ক্যাম্পেইনটা আমি এটা লঞ্চ করছিলাম হচ্ছে 15 তারিখে। তো আমি যদি এখন 15 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত টোটাল যে ডেট সেটা যদি দেখার চেষ্টা করি তাহলে দেখেন আমার এই একটা ক্যাম্পেইন থেকেই টোটাল 742টা মতো হচ্ছে আমাদের মেসেজ আসছে এবং সেখান থেকে পার মেসেজ কস্ট হচ্ছে আমাদের 5 সেন্ট করে। এবং সেখানে আমাদের হচ্ছে এই ক্যাম্পেইনে নিয়ে আমরা মোটামুটি আলোচনা করবো। আর তাছাড়াও আমি আরও বেশ কিছু ক্যাম্পেইন আসলে লঞ্চ করছিলাম। আর সেখান থেকে কিছু ক্যাম্পেইন হচ্ছে আমাদের 16, 13, 18, 12 এবং হচ্ছে 20 সেন্ট করে গেছে। আমাদের হচ্ছে কন্টিনিউয়াসলি 16 এবং 13 সেন্ট করে যে ক্যাম্পেইনগুলো চলতেছে এগুলোর কস্ট একটু হাই হলো, বাট এটা আমাদের জন্য প্রফিটেবল। কেননা দিন শেষে এগুলো ক্ষেত্রে আমাদের অনেক আসলে কনভার্ট হচ্ছে অডিয়েন্স। তো আমি মূলত কথা বলবো হচ্ছে আমাদের 3 নম্বর ক্যাম্পেইনটা নিয়ে। এখানে যদি আমি এর একটু অ্যাডসেটের ভিতরে যেতে চাই তাহলে দেখেন এখানে হচ্ছে আমি দুইটা অ্যাডসেট আসলে ইউজ করছি, সেটা হচ্ছে আমার কাস্টম অডিয়েন্স এবং হচ্ছে একটা ইন্টারেস্ট বেস অডিয়েন্স। আর এখানে টোটাল আমি ক্রিয়েটিভস ইউজ করছি দুইটা। দুইটা মিলিয়ে টোটাল হচ্ছে আমি 6টা ক্রিয়েটিভস ইউজ করছি এবং এর মধ্যে থেকে আমার 3টে ক্রিয়েটিভস মোটামুটি পারফরমেন্স এবং এই 3টা ক্রিয়েটিভস আমার অনেক ভালো চলতেছে। এখন আমি আসলে যেটা হচ্ছে যে রেজাল্ট আসলে দেখাবো সেটা হচ্ছে আমাদের মেবি 20 তারিখের একটা রেজাল্ট, সেটা আমি একটু দেখানোর চেষ্টা করি। তো 20 তারিখে দেখেন আমাদের টোটাল মেসেজ আসছে হচ্ছে 203টা, সেখান থেকে টোটাল আমার কস্ট হয়েছে হচ্ছে $8.56 এবং সেখান থেকে আমার পার মেসেজ আসছে শুধুমাত্র 0.04 সেন্টে। এখন এই টোটাল এটা তো হচ্ছে আমাদের রেজাল্ট। এখন আমি ইনডেপথ একটু যাওয়ার চেষ্টা করি প্রত্যেকটা ক্যাম্পেইনের ভিতর থেকে। তো দেখেন আমি যদি ফার্স্ট অফ অল আমার ইন্টারেস্ট বেসড যে টার্গেটিংটা আছে সেটার ভেতর একটু যাই তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের 3টা অ্যাড আসলে আমার মধ্যে ছিল। সেখানে হচ্ছে আমি একটা 3টা ভিডিও আসলে ইউজ করছিলাম। একটা ভিডিও হচ্ছে শুধুমাত্র মিউজিক দিয়ে, একটা ভিডিও শুধুমাত্র হচ্ছে আমাদের মডেল যিনি আছে তিনি আসলে ভিডিওটা প্রোভাইড করছে। তারপর হচ্ছে একটা হচ্ছে আমার যে মিউজিক দিয়ে আর একটা ভিডিও আসলে আমি অ্যাড করছিলাম। এখান থেকে আমাদের টোটাল যে 3টা ভিডিওর মধ্যে জাস্ট একটা ভিডিও এখানে পারফর্ম করছে এবং এটা রেজাল্ট হচ্ছে মাত্র 3 সেন্ট করে আমার এখানে রেজাল্ট আসছে। ইভেন আমি যদি আমাদের আরেকটা অ্যাড সেট যেটা সেটার মধ্যে যদি একটু যাই তাহলে দেখেন এটা আমি কাস্টম অডিয়েন্স আসলে ক্রিয়েট করছিলাম। এই অডিয়েন্সের মধ্যে আমার হচ্ছে টোটাল এই দুইটা ভিডিও আসলে পারফর্ম করতেছিল, বাট হচ্ছে আমাদের এই 3 নম্বর ভিডিওটা আমাদের 20 তারিখে পারফরমেন্স করে নাই, বাট এটা অ্যাভারেজে আমার সবসময় পারফরমেন্স আসলে দিয়ে থাকে। এবং আমার 2 নম্বর ভিডিওটা মোটামুটি ভালো পারফরমেন্স দিয়েছে, 142টা এখান থেকে মেসেজ আসছে এবং সেখান থেকে আমাদের 5 সেন্ট করে আসলে রেজাল্ট আসছে। এখন চলেন আমরা একটু ইনডেপথ ভিতরে ঢুকিয়ে প্রত্যেকটা অ্যাডসেটের আন্ডারে আমরা কোন কোন অডিয়েন্স আসলে সেখানে ইউজ করছি। তো আমি যদি একটু ভিতরে ঢোকার চেষ্টা করি। আচ্ছা, তো এখানে দেখেন আমার যে হচ্ছে অডিয়েন্স সেগমেন্টটা সেখানে হচ্ছে আমি অ্যাডভান্স যে অডিয়েন্স সেগমেন্টটা আছে সেটা আমি ইউজ করছি। এখানে আমি এজ গ্রুপ রাখছি হচ্ছে 18 থেকে 45-এর মধ্যে এবং আমার যে প্রোডাক্ট অবশ্যই এটা ক্লোদিং ব্র্যান্ডের জন্য। এই রেজাল্টটা এই অডিয়েন্সটা শুধুমাত্র আমি এই যে আমাদের টার্গেটিং যে জেন্ডারটা সেটা শুধুমাত্র আমি ওমেনকে টার্গেট করছি। এবং ইভেন আমি যদি অডিয়েন্সের মধ্যে ঢোকার চেষ্টা করি তাহলে সেখানে আমি কি কি ইউজ করছি একটু দেখি। ফার্স্ট অফ অল আমি এঙ্গেজ শপার ডিস্টার ফ্রিকুয়েন্সি ইন্টারন্যাশনাল ট্রাভেলের দিকে টার্গেট করছি, বিভিন্ন ইউনিভার্সিটিকে টার্গেট করছি, অবশ্যই পাবলিক ইউনিভার্সিটি যারা। আর সেখানে হচ্ছে আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটি আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছে, আর ঢাকা ইউনিভার্সিটি আছে। তবে যত ধরনের ইউনিভার্সিটি আসলে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোকে পাবলিক এবং প্রাইভেট দুটো মিলে আমি ট্রাই করছি। এখানে হচ্ছে আমি কিছু অ্যাক্টরকে টার্গেট করছি। তারপর হচ্ছে ক্লোদিং ব্র্যান্ড এবং রিটেলস যারা ইন্টারেস্ট বিহেভিয়ার তাদেরকে আমি টার্গেট করছি। দেন হচ্ছে আমাদের মডেলিং এজেন্সিতে যারা আসলে কাজ করে বা যারা ইন্টারেস্টেড তাদেরকে টার্গেট করছি। পার্টি ড্রেস, তারপর হচ্ছে আপনার স্ট্রিট ফ্যাশন, তারপর হচ্ছে সাস্টেনেবল ক্লোদিং, টপ ইউনিভার্সিটি, তারপর হচ্ছে আপনার ওয়েস্টার্ন ওয়্যার, এগুলো অনেক পপুলার একটা ইন্টারেস্ট বেস টার্গেট যারা আসলে ক্লোদিং নিয়ে কাজ করে। তারা সবসময় এই হচ্ছে আপনার ওয়েস্টার্ন ওয়্যার যেটা আসলে এটা খুব একটা ভালো ইন্টারেস্ট বেস টার্গেটিং বা কিওয়ার্ড, এটা সবাই আসলে ইউজ করতে পারে এবং এটা আপনি ইউজ করতে পারেন। দেন আমি হচ্ছে এটা হচ্ছে শপার, তারপর শুধুমাত্র শপিং যারা রিলেটেড, যারা হচ্ছে শপিং করতে পছন্দ করে অনলাইন, তাদেরকে টার্গেট করছি। দেন হচ্ছে ড্রেসের যেটা আছে এবং লাস্ট অফ অল আমাদের হচ্ছে অনলাইন শপার যেটা আছে। তো এখানে আমি ট্রাই করছি 3 ধরনের অডিয়েন্সকে আসলে গ্রাফ করার জন্য। ফার্স্ট অফ অল যারা শুধুমাত্র আমার ফেসবুকে হোক বা মেসেঞ্জারে হোক বা হচ্ছে হোয়াটসঅ্যাপে হোক, যারা কনভারসেশনের মাধ্যমে অনলাইনে গুলো শপিং করে থাকে তাদেরকে টার্গেট করছি। কিছু রাখছি হচ্ছে শুধুমাত্র ইন্টারেস্ট বেস, যা কোনো প্রোডাক্ট, এই স্পেসিফিক প্রোডাক্টের প্রতি তারা ইন্টারেস্ট ফিল করে, কোনো ড্রেসের প্রতি, কোনো মডেলিং এজেন্সির প্রতি, এই একটা ক্যাটাগরি। দেন আমি টার্গেট করছি শুধুমাত্র স্টুডেন্ট গোয়িং যে পিপুলগুলো আসলে আছে, সাপোজ কোনো ইউনিভার্সিটিতে পড়ে, কোনো কলেজে পড়ে এবং সেখানে পাবলিক এবং প্রাইভেট দুইটা ইউনিভার্সিটি মিলে আমি সেখানে টার্গেটটা আসলে করছি। ইভেন আমি একটু প্লেসমেন্টের দিকে একটু যাই আপনাদের ক্ষেত্রে।
তো প্লেসমেন্টটা দেখেন, আমি শুধুমাত্র ফেসবুক যে প্লেসমেন্টটা আসে সেখানে ক্রিয়েট করছি এবং ফেসবুক প্লেসমেন্টের মধ্যে প্ল্যাটফর্মে সিলেক্ট করছি এবং প্লেসমেন্টের মধ্যে আমি আসলে তেমন কোনো এডিট করি নাই। কেননা ফেসবুক জানে যে ফেসবুকের এআই ইজ সো মাচ স্ট্রং নাও, সে জানে আসলে কোথায় আমাদের অডিয়েন্সটা বেশি আছে এবং সেখান থেকে আমাদের একটা ভালো পারফরমেন্স ক্যাম্পেইন সে আসলে আমাকে দিতে প্রোভাইড করার জন্য চেষ্টা করে। আমি এটাও দেখতেছি, আপনাকে দেখাবো যে কোন কোন প্লেসমেন্ট থেকে আমাদের আসলে বেটার পারফরমেন্সটা আসছে। এখন আমি যদি কাস্টমের মধ্যে একটু যাই, আমাদের যে কাস্টম টার্গেটিংটা আসলে ছিল, সেখান থেকে দেখেন আমি কি কি কাস্টম অডিয়েন্সটা আসলে ট্রাই করছি। এখানে দেখেন আমাদের হচ্ছে 1 নম্বর ক্যাম্পেইনের মধ্যে এবং 1 নম্বর ক্যাম্পেইনের মধ্যে যারা হচ্ছে 25 থেকে 95% পর্যন্ত যারা একটা ভিডিও ভিউ করছে তাদেরকে দেখাইছি এবং হচ্ছে 3 থেকে 15 সেকেন্ড পর্যন্ত যারা যারা ভিডিও ভিউ করছে তাদের সামনে আমি অ্যাড দেখাবো। এবং আমার হচ্ছে এর আগেও অনেকগুলো ক্যাম্পেইন আসলে চলতো, হ্যাঁ, যেটা আসলে প্রিভিয়াসলি ক্লায়েন্ট সেই ক্যাম্পেইনগুলো চালিয়েছিল। তো সেই ক্যাম্পেইনের মধ্যেও যারা হচ্ছে আপনার 25 থেকে 95, 3 থেকে 15 সেকেন্ড এবং হচ্ছে 95 থেকে 75 থেকে 95% পর্যন্ত যারা যারা আসলে ভিডিও ভিউগুলো করছে তাদেরকে আমি টোটালি কালেক্ট করে তাদের সামনে জাস্ট আমি এখন ইউনিকভাবে আমাদের কন্টেন্টগুলো প্রোভাইড করতেছি, ইউনিক ডিজাইন দিয়ে এবং নতুন কিছু ক্রিয়েটিভ আসলে ব্যবহার করি এবং ইউনিক প্রোডাক্ট দিয়ে। এক্ষেত্রে আমাদের এই অডিয়েন্সটা অনেক ভালো কাজ করতেছে এবং ইন্টারেস্ট বেস এই দুইটা অডিয়েন্সই আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করতেছে। এখন যেটা আসলে আমি বলছিলাম যে কোন কোন প্লেসমেন্ট আমার জন্য অনেক ভালো কাজ করতে সেটা দেখার চেষ্টা করি। তো সেখান থেকে আপনারা এই ব্রেকডাউনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা হচ্ছে প্ল্যাটফর্ম, এটা হচ্ছে প্লেসমেন্ট। আমরা প্ল্যাটফর্ম বলতে শুধুমাত্র ফেসবুকে চালাচ্ছি, এখন আমরা জাস্ট হচ্ছে আমরা প্লেসমেন্ট আসলে সিলেক্ট করবো। তো প্লেসমেন্ট যখন আমরা সিলেক্ট করছি তখন দেখেন টোটালি হচ্ছে আমাদের ফেসবুকের মধ্যে আমাদের অ্যাডগুলো দেখাচ্ছে এবং দেখেন আমাদের 187টা হচ্ছে আমাদের মেসেজ আসছে, সরি 187টা না, আমাদের রেজাল্ট হচ্ছে 32টা, স্যার আমাদের ক্লিক আসছিল, সরি। আমাদের 32টা রেজাল্ট আসছে শুধুমাত্র আমাদের ফেসবুক রিলস থেকে এবং ফেসবুক 108টা মেসেজ আসছে আমাদের হচ্ছে ফেসবুক ফিড থেকে। তার মানে এইখান থেকে দেখেন আমাদের শুধুমাত্র এই দুইটা প্ল্যাটফর্মে কাজ করছে এবং একটা স্টোরি থেকে শুধুমাত্র একটা আমাদের হচ্ছে কি আসছে রেজাল্ট আসছে এবং সেখানে কস্ট অনেক হাই আসছে 12 সেন্ট। তার মানে আমি পরবর্তী ডিসিশন এটা নিতে পারি যে বা পরবর্তী যখন কোনো ক্যাম্পেইন আমি চালাবো তখন আমি এই ডিসিশনটা নিতে পারি যে আমাদের ফেসবুকের যতগুলো প্লেসমেন্ট আসলে দেওয়া আছে এতগুলো প্লেসমেন্ট আমার ইউজ করে কোনো দরকারই নেই, তারা আসলে কোনো ইমপ্রেশনই পায় না। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট ফেসবুক ফিড যেটা আছে ইন অ্যাপ এবং হচ্ছে ফেসবুক রিলস এবং চাইলে আপনি স্টোরি থেকে সিলেক্ট করে দিতে পারেন এবং সেখান থেকে অবশ্যই আপনার একটা বেটার রেজাল্ট আসলে আসবে। তো এইখান থেকে দেখেন আমাদের যেগুলো ইমপ্রেশন বেস যে টাকাগুলো আসলে কেটে নেবে আলাদা প্লেসমেন্টে দেখায়, সেই প্লেসমেন্টের টাকা কিন্তু ফেসবুক আসলে কাটতে পারবেন আমাদের থেকে। তো এইটা হচ্ছে আমাদের টোটাল একটা কেস স্টাডি আপনি বলতে পারেন। তো এটা অবশ্যই আমি আমার হচ্ছে যে টার্গেটিংটা ছিল, যে কাস্টম এবং হচ্ছে ইন্টারেস্ট বেসড টার্গেটিংটা ছিল এবং আমাদের টোটাল যে পারফরমেন্সটা আসলে হয়েছে এই ক্যাম্পেইন থেকে, তো টোটাল আমি হচ্ছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো আশা করি আপনাদের কোনো হেল্প অবশ্যই পাবেন এই ভিডিওটা থেকে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।